অনেক দিনের আজকে একটা ভিডিও শেয়ার করব যে বাচ্চারা এত আনন্দ করেছে। কারণ ঢাকায় থাকলে তো ওরা অনেক আনন্দ করতো, কিন্তু গ্রামের বাড়িতে বেশি একটা করতে পারেনি। তারপরও যা করেছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করেছে। ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে কিন্তু হাঁস পার্টি হবে, তার সাথে সাথে বাচ্চাদেরও আনন্দ। 2025 সালটাকে ওরা কিন্তু স্বাগত করতেছে। তো বাজি ফুটিয়ে কিন্তু একটু আনন্দ করতেছে। আসলে গ্রামের বাড়িতে তেমন একটা বাজি টাজি ফুটানো হয় না, তারপরেও ওরা অনেক আনন্দ করেছে। আর তার সাথে সাথে আমরা একটা কেকও নিয়ে আসছি। তো কেক কেটে কিন্তু আমরা বছরটাকে খুব সুন্দরভাবে যেন যায় ওইটাই করতেছে। আর ওরা কিন্তু বলতেছে যে হ্যাপি বার্থডে টু ইউ। তো এটা কিন্তু কোনো হ্যাপি বার্থডে টু ইউ না। তো এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ হাসাহাসি করতেছি। আর বাচ্চারা কি করতেছে দেখেন, কেক কাটবে না খাবে না কি করবে, ওরাই তো পেরেশান সব কিছু। আসলে সব বাচ্চারাই এমন, আমার মনে হয় কেক দেখলেই এমনই করে। তো যে একটু সুন্দর করে ভিডিও করব ওইটাও করতে পারতেছিলাম না। তারপরে ওরা আনন্দ করতেছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। তার সাথে সাথে কিন্তু একটু হাঁস রান্না করা হবে। ভেবেছিলাম যে রাতের বেলায় রান্না করব, তারপরে কিন্তু রাতে রান্না করা হয়নি। কারণ সবাই মিলে একসাথে খাবো ওইটাই চিন্তা করেছি। তার জন্য এখন কিন্তু সব কিছু দিয়ে মশলা দিয়ে মাটির চুলায় একটু জাল করে রাখবো, তাহলে পরের দিন রান্না করব ওইটাই। আর রাত্রে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আর রান্না করি নাই। আর বড় বোনও আসবে, তার জন্য কিন্তু সবাই মিলে একসাথে খাবো। সবাই একসাথে খাওয়ার মজাও কিন্তু আলাদা। তো সবাই মিলে একসাথে খাবো ওইটাই চিন্তা করে কিন্তু এখন রান্না করব। তো আমি কিন্তু সব মশলা এক একে দিয়ে দিয়েছি। আর এখানে 2টা হাঁস আছে। বাচ্চাদের এত আনন্দ যে এখনই রান্না করতে হবে, এখনই খেতে হবে। ওরা বারবিকিউ করতে চেয়েছে। তো বারবিকিউ কোথায় করব, গ্রামের বাড়িতে ছোট বোনের কোনো প্রসেস নেই করার, তার জন্য কিন্তু করাই হয় নাই। আসলে বাচ্চারা এখন বড় হচ্ছে আর সব কিছু ওদের আবদারেই হয়। তো এখানে কিন্তু আমি একটু মশলা টশলা দিয়ে মাটির চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। তো একটু কষিয়ে রেখে দিব। অনেক রাত হয়ে গিয়েছে, ওদের বাজিটা যে ফুটিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো পরের দিন কিন্তু সকালবেলা বড় বোন চলে আসছে, আসার সময় কিন্তু বিখ্যাত মিষ্টি নিয়ে আসছে আমাদের জন্য। এই মিষ্টিটা সবাই এত পছন্দ করে, আর বলার বাহিরে এত সফট এই একটা মিষ্টি, এত মজা এই মিষ্টিটা। সবাই কিন্তু এই মিষ্টির প্যান। তো এখানে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ ওরা আসছে সবাই মিলে। হাঁস তো রান্না হবে, তার সাথে কিন্তু হাঁসের ডিমও হবে। আর এই যে ও তাজা তাজা কিন্তু ওদের ক্ষেতের কিন্তু কিছু শাকসবজি নিয়ে আসছে, আর বাচ্চারা এখান দিয়ে আনন্দ করতেছে। আসলে এগুলার মজাটাই আলাদা। গ্রামের বাড়িতে বলতে কথা, গ্রামের বাড়ির বাচ্চারাও কিন্তু অনেক দুষ্টামি করে, অনেক সুন্দরও লাগে। তো সবাই মিলে একসাথে হয়েছে, হই হুল্লো করতেছে, আনন্দ করতেছে। একটু পোলাও করতেছি আমি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম, সব রান্না হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব মজার একটা রান্না হচ্ছে। আর মাটির চুলা বলে কথা, রান্নাও কিন্তু কমপ্লিট করে সব কিছু নিয়ে আসছি। ধোয়া ওঠা শাকভাজি, এখানে কিন্তু ডিম, তার সাথে সাথে কিন্তু লাউ আছেই। গ্রামের বাড়ি বলে কথা, লাউ তো এখন পুরা গাছে ভর্তি লাউ আছে, বোনদের শাক আছে, সব কিছু আছে। ওইখান থেকে বড় বড় লাউ নিয়ে আসছে। আর এখানে এই যে বিখ্যাত হাঁসের ডিম, তার সাথে কিন্তু পোলাও আছে। তো খুব সুন্দর করে আমি পোলাও করে নিয়েছি। এখন কিন্তু সবাইকে বেড়ে দিব, সবাই খেতে চলে আসছে, আমাদের আন্ডা বাচ্চা যা আছে সবাই। এত এত আনন্দ করে সবাই মিলে খাচ্ছে। সবাই একসাথে বসে যাবে, ডাকতে ডাকতে কিন্তু একটা আসতেছে আরেকটা আসতেছে না। তারপরে কিন্তু সবাই একসাথে হবে। তো অনেক মজার খাবার, এগুলো কিন্তু সবাই মিলে একসাথে খাবো। আর ভিডিওটা কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আমি দিতে পারি নাই। আমার গলার অবস্থা এখনও কিন্তু খারাপ, এত অবস্থা খারাপ হয়েছে। এই ঠান্ডার ভিতরে আমি কিন্তু কোনো কাজই করতে পারি না। একটু কাজ করলে না আমার গলা ভেঙে যায় আর ঠান্ডা লেগে যায়। কেন জানি এই ঠান্ডার সময় আমার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, বাকি জীবনগুলো যেন খুব সুন্দর করে যায়। 24 সালটা যেভাবে গিয়েছে, কিন্তু 25 সালটা যেন খুব সুন্দর করে যায়। সবাই আনন্দ করতে করতে যায়, কোনো বিপদ আপদ থেকে সবাইকে যেন রক্ষা করে, এই দোয়াটাই চাচ্ছি সবার কাছ থেকে।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তার সাথে সাথে শীতের পিঠা খাওয়ারও কিন্তু ধুম পড়েছে, এই যে পিঠা বানাবো তার জন্য কিন্তু সব কিছু করতেছি। তো সন্ধ্যাবেলা চলে আসছে, একটু পিঠা খেতে ইচ্ছা করতেছে। ছোট বোনের দেবর বলছিল যে একটু পিঠা খাবে, তো এই জন্য কিন্তু চলে আসছি চুলার পাড়ে, যে চলো আমরা এক্ষুনি পিঠা বানাবো। তো এই জন্য কিন্তু এখানে পিঠা বানানো হচ্ছে। বলেন তো এটা কি পিঠা? অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কি পিঠা। খাচ্ছি আমরা নোয়াখালীর, তো নোয়াখালীতে বসে পিঠা খাচ্ছিলাম। তারপরে কিন্তু আর কোনো কিছুই করা হয়নি, আনন্দ করা হয়নি, তার সাথে সাথে একটা বিপদও হয়েছে আমাদের সাথে। তো কি হয়েছে ওটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলবে। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।